সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আমরা এসেছিলাম আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে। কারণ এই যে টার্গেটেড কিলিংগুলো হচ্ছে আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তারপরে গতকালকে একজন নিখোঁজ হয়েছে, আমরা খবর পেয়েছি। তো এই নিখোঁজ হওয়া, খবর পাওয়া, এই জিনিসগুলোর জন্য আমাদের আসলে আমরা 4টা দফা নিয়ে এসেছিলাম এখানে, যে আমাদের কয়েকটা একটা তদন্ত কমিটি গঠন করতে হবে এবং আমাদের আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দরকার আমাদের নিরাপত্তার স্বার্থে। এবং আমাদের দেখেন 16 তারিখের পরে কিন্তু 18 তারিখ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কিন্তু আন্দোলনের মাঠে ছিল, দেখে আন্দোলন এগিয়ে গিয়েছিল এবং গণ অভ্যুত্থান রূপ নেয় এবং আমরা কাঙ্ক্ষিত জয়টি পাই। কিন্তু এখন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই ওনারা খুবই এবং হচ্ছে ছাত্র জনতা যারা আছে নিরাপত্তাহীনতায় ভুগছে। কে কখন কোন জায়গা থেকে অ্যাটাক করে যায় না। আমি এখন এখান থেকে বের হওয়ার পর আমার জীবন ঠিক আছে কিনা আমি সেটা জানি না। আমি তো সব জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছি, ন্যায়ের জন্য কথা বলছি। ইভেন আমার সাথে এখানে যারাই আছেন সবাই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের জন্য কথা বলছে। আমাদের জীবন ঠিক আছে কিনা, আমরা নিরাপত্তা পাচ্ছি কিনা, এবং শুধুমাত্র আমরা না, আমাদের সাথে যে আন্দোলনে যে ভাই বোনেরা নেমেছে ওদের জীবন ঠিক আছে কিনা, এই তাদের নিরাপত্তা নিয়ে আমরা আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি এবং উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যে দাবিগুলো সেটা 48 ঘন্টার মধ্যে মেনে নেবে এবং সেখানে একটা তদন্ত কমিটি সহ আরো অনেক কিছু ওরা করে ফেলবে যেগুলো আমরা চেয়েছি। আমাদের যে 4 দফার দাবি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর আমরা দিয়েছি, সেই দাবি যদি আমরা 48 ঘন্টার মধ্যে কোনো ধরনের বাস্তবায়ন না দেখতে পাই, আমরা আশ্বাস পেয়েছি কিন্তু আমরা আশ্বাসই থেমে থাকতে চাই না। আমরা চাই এই দাবিগুলো তারা বাস্তবায়ন করুক, জননিরাপত্তা এবং এই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। তাদের যদি নিরাপত্তা নিশ্চিত না করে, তারা যদি এই দাবিগুলো তারা বাস্তবায়ন না করে, তাহলে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বানে 48 ঘন্টার পরে আমরা ঢাকা ব্লকেটের মতো কর্মসূচির দিকে যাব। আমার ওয়ার্ড কাউন্সিলর সাবেক সেনা প্রধানের ভাতিজা জেনারেল আজিজের ভাতিজা আসিফ আহমেদ সরকার তার ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে আমার ছবি দিয়ে স্টোরি দিয়েছে। আমাকে যেখানে খুঁজে পাবেন সেখানে থাকবে। তার কর্মীদেরকে খবর দেওয়ার জন্য আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে সপরিবারে হত্যার হুমকি দিয়েছে। আমরা বিপ্লবীরা নিজেদেরকে নিরাপদ মনে করতেছি না। আমার বাসার 2 গলি পরের নর্থ সাউথ ইউনিভার্সিটির মুজাহিদকে চাপাটি দিয়ে কোপানো হয়েছে, সেও সক্রিয় আন্দোলনকারী ছিল। আমার বাসার পাশের এক বিপ্লবীকে কোপানো হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি বাসায় থাকতে পারতেছি না। এমত অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টার শুধুমাত্র মৌখিক আশ্বাস আমাদেরকে নিরাপত্তা দিতে সমর্থ নয়। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি এবং আমরা বেঁচে থাকার তাগিদে, নতুন বাংলাদেশ গড়ার তাগিদে আমরা যে কোনো কঠোর কর্মসূচি হাতে নেব। তার সূচনায় হবে ঢাকা ব্লকেট কর্মসূচি, ঠিক যেমনটা আমরা সেই 10 জুলাই বাংলা ব্লকেট কর্মসূচি দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আবারও বিপ্লব ঘটানোর জন্য যদি আমাদেরকে ঢাকা ব্লকেট থেকে সারা বাংলাদেশ ব্লকেট কর্মসূচিতে যেতে হয়, বাংলা ব্লকেট আবার আসতে হয়। বাংলা ব্লকেট ভার্সন 2 ইজ কামিং।